বাংলাদেশের লালমনিরহাটে গড়ে উঠছে চীনা বিমান ঘাঁটি। ভারতীয় মিডিয়ায় বিস্ফোরক দাবি ঘিরে উত্তাল দক্ষিণ এশিয়া। ভারতের প্রধান তিনটি সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস সমন্বিতভাবে একটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম বাংলাদেশের লালমনিরহাটে চীনের সহায়তায় গড়ে উঠছে সামরিক বিমান ঘাঁটি, যা নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় মিডিয়ার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরনো রানওয়ের উপর পিপলস লিবারেশন আর্মি সরাসরি প্রযুক্তিগত সহায়তায় গড়ে উঠছে এই আধুনিক এয়ার ডিফেন্স কমপ্লেক্স। সেখানে বসানো হয়েছে চীনের রাডার ইউনিট, স্যাটেলাইট কানেক্টিভিটি সিস্টেম, ড্রোন কমান্ড ম্যানেজমেন্ট ইউনিট এবং প্যাসিভ সার্ভেইলেন্স প্রযুক্তি, যা দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণ সম্ভব বলে আশঙ্কা। টাইমস অফ ইন্ডিয়া সরাসরি একে বলেছে হাই গ্রেড ইন্টেলিজেন্স ইনপুট, অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থা নিজেই এই তথ্য ফাঁসের পেছনে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। প্রতিবেদনের দাবি, লালমনিরহাটের এই ঘাঁটি পাকিস্তানের স্কার্দু ও চীনের হোতান এয়ারবেসের সঙ্গে মিলে গড়ে তুলেছে এক ত্রিমাত্রিক আকাশ প্রতিরক্ষা বলয়, যা ভারতীয় আকাশ সীমার ওপর এক বিশাল কৌশলগত চাপ তৈরি করবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বারবার বলেছেন যে ঢাকা কোনো আন্তর্জাতিক বলয়ের অংশ নয়, বরং দেশ এক স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পথে হাঁটছে। কিন্তু ভারতীয় বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়া, ভারত ও আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের চলমান কূটনৈতিক তৎপরতা এক ধরনের জিও স্ট্র্যাটেজিক নিউট্রাল পুল গড়ে তুলেছে, যেখানে সকলে আছে কিন্তু কেউই পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এই খবর সামনে আসতেই অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা ও আসাম সীমান্ত জুড়ে ভারতের সেনা মোতায়েন বেড়েছে। শুরু হয়েছে ইন্টিগ্রেটেড ব্যাটালিয়ন হাব তৈরির কাজ। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সীমান্তেও এর বিশেষ অপারেশন ইউনিট মোতায়েনের খবর মিলেছে। এক ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, লালমনিরহাট যদি সত্যি পিএলের একটি সক্রিয় ঘাঁটি হয়ে ওঠে, তবে সেটি ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, এক ধরনের সার্জিক্যাল স্ট্রোক। বিশ্ব যখন ইউক্রেন, তাইওয়ান এবং গাজা উপত্যকায় নজর রাখছে, তখন দক্ষিণ এশিয়ায় যেন জন্ম নিচ্ছে এক নতুন কৌশলগত বলয়। বিশ্লেষকরা বলছেন, ঢাকা, বেইজিং ও ইসলামাবাদ এই ত্রয়ী এখন একটি নীরব জোট গড়ে তুলছে, যেটি ভবিষ্যতে রেড স্টার নির্ভর এয়ার ও মিসাইল ডিফেন্স গ্রিড তৈরি করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ এখন আর কেবল সীমান্ত বা জলপথে নয়, এর সূচনা হয় আকাশে। যদি আপনি আকাশ হারান, তবে ভূখণ্ড রক্ষা করা এক প্রকার অসম্ভব। বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে লালমনিরহাটের বিষয়টি অস্বীকার করেনি বা স্বীকারও করেনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। দেশের প্রতিরক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আমাদের নিজস্ব সিদ্ধান্তের অংশ। লালমনিরহাটে পিএলের উপস্থিতি যদি সত্যি হয়, তবে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক ব্রেকিং পয়েন্ট হতে পারে। ভারত এই পরিস্থিতিকে তার কৌশলগত রেড লাইন বলে মনে করছে।